নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে। তবে আজ আমি তোমাদের সামনে কোনো রকম বাস্তু টিপস বা টোটকা ক্রিয়া সম্পর্কিত কোনো ভিডিও তোমাদের সামনে উপস্থাপন বা পেশ করছি না। আজ তোমাদের সামনে যেটা উপস্থাপন করব সেটা হলো বিপত্তারিণী পুজোর সামগ্রী এবং বিপত্তারিণী পুজো কীভাবে ঘরোয়া পদ্ধতিতে ব্রাহ্মণ ছাড়া নিজেই বাড়িতে সম্পন্ন করতে পারবে সেই পদ্ধতি আজ তোমাদেরকে জানাবো। ডিটেলসে জেনে নেবে এবং বিপত্তারিণী পুজোটি বা ব্রতটি ঠিক কবে কবে পড়েছে, কোন দিন পড়েছে সেটাও ডিটেলসে তোমাদের সাথে জানাবো। এবং স্ক্রিনে তোমরা পরিষ্কার দেখতে পাবে আমি পুরো লিখে দিয়েছি। বিপত্তারিণী পুজো ঘরোয়াভাবে কমপ্লিট করতে বা সম্পন্ন করতে পুরোহিত ছাড়া বাড়িতে তুমি নিজে নিজে সম্পন্ন করার জন্য কি কি স্পেশাল জিনিসগুলো লাগবে সেগুলো সমস্তটাই লেখা আছে। আশা করি তোমাদের কোনো রকম কোনো অসুবিধে হবে না। এরপরও যদি কোনো অসুবিধে থেকে থাকে বা বুঝতে না পারো তবে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো, সমস্তটাই জানাবো। তবে চলো বন্ধুরা, তার আগে একটু আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ, তাদেরকেও জানাই সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরাও খুব ভালো আছো, সুস্থ আছো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো আপনজনেদের সাথে, যাতে তারাও নিজেরা পুরোহিত ছাড়াই বিপত্তারিণী পুজোটি সম্পন্ন করতে পারে। আর যদি তোমাদের কোনো কিছু জানার থাকে তবে অবশ্যই করে আমাকে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। বন্ধুরা, সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত এই বিপত্তারিণীর ব্রত উদযাপন করা হয়। অর্থাৎ সোজা রথ থেকে উল্টো রথ চলা পর্যন্ত মধ্যিখানে যে মঙ্গলবার এবং শনিবার পড়ে সেই দিন বিপত্তারিণী পুজো উদযাপন করা হয়। মা বিপত্তারিণী হলেন মা দুর্গার 108টি রূপের মধ্যে একটি রূপ। এই বিপত্তারিণী মা আমাদের সব রকম বিপদ থেকে উদ্ধার করেন। তুমি যে কোনো বাধা বিঘ্নের মুখে দাঁড়ালে বা যে কোনো বাধা বিপত্তি বলো বা যে কোনো বিপদের মুখে দাঁড়ালে যদি একবার এই বিপত্তারিণী মাকে স্মরণ করতে পারো এবং স্মরণ করে তোমার মনস্কামনা জানাতে পারো, মা তোমাকে সাথে সাথে উদ্ধার করবেন। আমাদের প্রায় প্রত্যেক সনাতন হিন্দু ধর্মাবলম্বী মানুষদের বাড়িতে বিপত্তারিণীর ব্রত উদযাপন করা হয়ে থাকে। আবার সকলের বাড়িতে বিপত্তারিণী পুজো উদযাপন না করলেও অনেক মানুষই মন্দিরে গিয়ে মা বিপত্তারিণীর ব্রত করে থাকেন। বিপত্তারিণী পুজোর ব্রাহ্মণ সহযোগে করলে নানান রকম নিয়ম থাকে। ডিঙি বাঁধতে হয়, তার মধ্যে নানান রকম নিয়ম থাকে। কিন্তু আজ আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হলো কিভাবে ঘরোয়াভাবে ব্রাহ্মণ বা পুরোহিত ছাড়া নিজে বিপত্তারিণী পুজো সম্পন্ন করবে। তার আগে দেখো বন্ধুরা, বিপত্তারিণী ব্রত পড়ছে 9 জুলাই 2024, অর্থাৎ 24শে আষাঢ় 1431 মঙ্গলবার। বন্ধুরা, রথযাত্রা কমপ্লিট রথযাত্রার শুরু থেকে সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত বিপত্তারিণী ব্রত উদযাপন করা হয়। সেই জন্য 9 জুলাই মঙ্গলবার, যেহেতু রথযাত্রাটি গত রবিবার আমরা সম্পন্ন করলাম সোজা রথ, তো সেই জন্য সামনের যে মঙ্গলবার সেই মঙ্গলবারই বিপত্তারিণী পুজো উদযাপন হবে। অর্থাৎ বন্ধুরা, 9 জুলাই মানে আগামীকাল মঙ্গলবার তোমরা কিন্তু বিপত্তারিণী পুজো বা বিপত্তারিণী ব্রত সম্পন্ন করতে পারো। যারা ভাবছো বাড়ির মধ্যে মা বিপত্তারিণীর পুজো উদযাপন করবে তারা কিন্তু করতেই পারো আগামীকাল। আবারও আরেকটা দিন আসছে বিপত্তারিণীর ব্রত করার, সেটা হলো 13ই জুলাই, অর্থাৎ 28শে আষাঢ় শনিবার,
অর্থাৎ আগামীকাল মঙ্গলবারের পর তারপর যে শনিবার আসবে, অর্থাৎ উল্টো রথের আগের দিন যে শনিবার পড়ছে, সেই শনিবার দিন বিপত্তারিণী ব্রত উদযাপন করবে। ঘরোয়াভাবে কিভাবে পুজো সম্পন্ন করবে সেটাও তোমরা ডিটেলসে জেনে যাবে। এখনই স্ক্রিনে আসছে, তোমরা পরিষ্কারভাবে দেখে নিতে পারবে যে ঘরোয়াভাবে পুজো সম্পন্ন করতে কি কি জিনিস প্রয়োজন। সেগুলো অবশ্যই আজ যদি তোমরা আগামীকাল করো তাহলে আজ তোমরা বাজার থেকে কিনে নিয়ে আসতে পারো, সমস্ত জায়গায় অ্যাভেলেবেল থাকবে। অনেকের মাথায় এটা থাকে যেহেতু বিপত্তারিণী পুজোর সময় 13 রকমের ফুল দরকার, সেহেতু অনেকে পায় না। সেই জন্য বলবো গ্রামে হলে তো কোনো ব্যাপারই নয়, যদি তোমরা শহরে থেকে থাকো তো যে কোনো ফুলের দোকানে পেয়ে যাবে। বিপত্তারিণী পুজোর মেন যে উপকরণগুলো লাগবে সেটা হলো একটা ঘট, কাঁসা বা পেতলের একটি ঘট, আম্রপল্লব, শীষসহ ডাব, একটি নৈবেদ্য, 13টি গিঁট দেওয়া 13 গাছি লাল সুতো, 13 রকমের ফল, 13 রকমের ফুল, 13 রকমের মিষ্টি, 13টি পান, 13টি সুপরি, 13টি দূর্বা ঘাস, আলতা, সিঁদুর, শাখা, নোয়া, 13টি লুচি, সুজি অল্প পরিমাণ, মায়ের শাড়ি, ধূপকাঠি, প্রদীপ, ধুনো এবং তোমার সাধ্য সামর্থ্য অনুযায়ী দক্ষিণা। এক্ষেত্রে বন্ধুরা ঘটটা তোমরা কাঁসা বা পেতলেরও ব্যবহার করতে পারো কিংবা মাটির ঘটও ব্যবহার করতে পারো। কিভাবে পুজো নিজে নিজে সম্পন্ন করবে শুনে নাও। একটি জলচৌকি নেবে, জলচৌকিটি আগে শুদ্ধ করে নেবে, তার ওপর একটি লাল কাপড় বিছিয়ে দেবে, কারণ মা বিপত্তারিণীর অতি পছন্দের রং হলো লাল, তাই একটি তার ওপর লাল কাপড় বিছিয়ে দেবে। লাল কাপড়টি গঙ্গা জল দিয়ে একটু শুদ্ধ করে নেবে, তার ওপর একটু ফুলের পাপড়ি ছড়িয়ে দেবে, তার ওপর ছড়িয়ে দেবে অল্প একটু গোটা অক্ষত আতপ চাল। বাড়িতে যদি তোমার মা দুর্গার কোনো চিত্রপট থেকে থাকে তাহলে সেই চিত্রপটটি আগে থেকে মুছে পরিষ্কার করে রাখবে, দিয়ে মায়ের মাথায় একটি লাল ওড়না ঢাকা দিয়ে মাকে সেখানে স্থাপন করবে। ঘট স্থাপন করার জন্য একটি ছোট কাঁসা বা পেতলের র্যাকাপ নেবে, তার ওপর অল্প একটু গঙ্গা মাটির ডেলা বসাবে, তার ওপর অল্প একটু গোটা অক্ষত আতপ চাল আর একটু ফুলের পাপড়ি আর বেশ 3টে অথবা 5টা মতো দূর্বা ঘাস রাখবে, তার ওপর ঘট স্থাপন করবে। ঘটের মধ্যে জলপূর্ণ ঘট করবে, ঘটের মধ্যে একটি মঙ্গল চিহ্ন অঙ্কন করবে, হয় 3টে ফোঁটা নয়তো স্বস্তিক চিহ্ন। ঘটের মধ্যে জলপূর্ণ ঘটের মধ্যে দিবে অল্প একটু আতপ চাল, একটি গোটা হরিতকি, একটি গোটা অক্ষত সুপরি এবং একটি গাঁটযুক্ত হলুদ আর একটু দূর্বা ঘাস। তারপর আম্রপল্লবটি সেই ঘটের মধ্যে দেবে, আম্রপল্লবের মধ্যে লাল গোলা সিঁদুরের ফোঁটা দেবে, তার ওপর শীষসহ ডাব বসাতে পারো কিংবা একটি কাঁঠালি কলা দিতে পারো, তবে কাঁঠালি কলাটা একটি পান পাতার ওপর লাল গোলা সিঁদুরের ফোঁটা দিয়ে তার ওপর একটি কাঁঠালি কলা বা একটি গোটা ডাব, শীষসহ ডাব বসাবে। শীষসহ ডাবের মধ্যে, শীষের মধ্যে শাঁকা, পলা, নোয়া এই জিনিসগুলো ঠাকুরের ঢুকিয়ে দেবে, তার ওপর মায়ের কাপড় ঢাকা দেবে, ঠিক আছে? দিয়ে তারপর তার ওপরে একটি মালা দিয়ে মাকে সাজাবে, তোমার সাধ্য সামর্থ্য অনুযায়ী নৈবেদ্য সাজাবে। একটি ছোট র্যাকাবের মধ্যে বা একটি বড় র্যাকাবের মধ্যে 13 রকম ফল দেবে, আরেকটি র্যাকাবের মধ্যে 13 রকম মিষ্টি দেবে, আরেকটি ফুলের পাত্রের মধ্যে 13 রকমের ফুল দেবে। মাকে লাল চন্দন সহযোগে পুজো করবে। মাকে লাল চন্দন সহযোগে প্রত্যেকটি ফুল মায়ের চরণে নিবেদন করবে। মা বিপত্তারিণীর যে মন্ত্র সেই মন্ত্র উচ্চারণ করে মায়ের পুজো কমপ্লিট করবে। মাকে নৈবেদ্যতে কিন্তু অবশ্যই 13 রকমের ফল দিতেই হবে, 13 রকমের মিষ্টিও দিতে হবে। তুমি তোমার সাধ্য সামর্থ্য অনুযায়ী পুজো কমপ্লিট করবে। তারপর মায়ের চরণের কাছে 13 গাছি যে লাল ডুরি হয় সেটাতে 13টি গিঁট বেঁধে 13টি দূর্বা ঘাস সহযোগে মায়ের চরণের কাছে সেটি নিবেদন করে রাখবে তোমার বাড়ির সদস্য সংখ্যা অনুযায়ী। বন্ধুরা, এইভাবে বিপত্তারিণী পুজো নিজে ব্রাহ্মণ ছাড়া নিজের মনস্কামনা জানিয়ে বাড়িতে অনায়াসে সম্পন্ন করতে পারো। আরও ডিটেলসে বিপত্তারিণী পুজোর
ভিডিও তোমাদের সামনে আনবো। তাছাড়া মা বিপত্তারিণীর পুজোর ব্রত কথাও তোমাদের সাথে শেয়ার করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো আপনজনদের সাথে, কমেন্ট করে জানিও। যদি কিছু জানার থাকে অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। তবে 13টি পান পাতা সুপরি দিতে ভুলো না।